ডিম সিদ্ধ, ডাল আর মনে হয় বেগুন ভাজা হবে। এই রিমটাকে মোটামুটি বাবা 25 বছর পর চেঞ্জ করেছে। দেখ চলা চলা আও আচ্ছা না আ। হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত আর একটা নতুন ব্লগে। এখন বাজে সকাল 11:30। প্রচন্ড গরম পড়ে গেছে, এর মধ্যে রোদটা প্রচন্ড দিয়েছে। তার মধ্যে একটা সমস্যা হয়ে গেছে। সমস্যাটা হলো যে কালকে দুপুর 1:40 থেকে আমার ফোনের রিচার্জ শেষ। ফোনটা আমি ইউজ করতে পারছি না, মানে ফোনটা পুরো বেকার হয়ে পড়ে আছে। এখন আমি যাবো রিচার্জ করতে ফোনটাকে। আমার সমস্ত কাজ ফোনের মধ্যেই করতে হয়, কারণ ভিডিও এডিটিং আপলোডিং সমস্ত কাজ ফোনের মধ্যে করতে হয়। আর এই দেখতে পাচ্ছ একটা তরমুজ নিয়ে বসেছি, তরমুজটা খেয়ে ফেলেছি। তো গরমের মধ্যে বসে বসে তরমুজ খাচ্ছি। আর দেখো তরমুজটা অনেকটা লাল আছে আর হেভি মিষ্টি। এটা 2-3 দিন আগে বাবা এনেছিল, ঠাকুরকে দিচ্ছিল, তো আমি ভাবলাম যে আমিও একটু খাই। তো মায়ের কাছ থেকে আমি নিয়ে এলাম অর্ধেক। তো যাই হোক, আর এই ভিডিওটা এখান থেকে শুরু করছি। তোমরা চ্যানেলে যা যা নতুন আছো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। চলো এখন ভিডিওটা শুরু করা যাক। সাংঘাতিক মিষ্টি আছে কিন্তু তরমুজটা, এত বড় খেতে পারছি না। মানে মায়ের পুজো দেওয়া হয়ে গেছে আর মা দেখো কত সুন্দর ফুল দিয়ে গুছিয়ে সাজিয়ে তারপরে পুজো দেয়। আর এই যে তরমুজটা, এইটাই ঠাকুরকে ভোগ দেওয়া হয়েছে। দেখো কত সুন্দর করে, আর কত সুন্দর লাগছে গোপাল ঠাকুরকে দেখতে। বন্ধুরা তোমরা তো জানোই যে 22 তারিখে কাশ্মীরের পালগামে যে টুরিস্টদের উপরে টেররিস্ট অ্যাটাকটা হয়েছিল, খুবই খারাপ দিন ছিল সেটা। আর 26 জন ভারতীয় টুরিস্টকে শুট করে মারা হয়েছে। তারই বদলা নেওয়া হচ্ছে এখন আমাদের ভারতের থেকে পাকিস্তানের উপর। মানে 9টা টেররিস্ট ক্যাম্পকে অ্যাটাক করেছে 7 তারিখে। এত ভালো কাজ করেছে আমাদের ভারতীয় বায়ুসেনারা, সেটা মানে বলে বোঝানোর মতো না। সত্যি খুবই গর্বের একটা ব্যাপার যে আমাদের ভারতীয় প্রধানমন্ত্রী এত ভালো একটা স্টেপ নিয়েছেন। তো সত্যি খুবই ভালো লাগছে। সেটাই এখন খবরে কন্টিনিউ দেখাচ্ছে কালকের থেকে, মানে যেখানেই নিউজ দেখছি সেখানেই এই খবরই চলছে। তো চলো তোমাদেরকে ওই খবরটা দেখাচ্ছি। ও খবরে অনেক কিছু দেখাচ্ছে আর বাবা এখন ওই খবরগুলো চলো তোমাদেরকে দেখাচ্ছি। সীমান্ত লাগোয়া পুঞ্চ বাস স্ট্যান্ড পাক শেলিং এ বিধ্বস্ত হয়েছে গোটা এলাকা। पाकिस्तान की तरफ से जम्मू में जबरदस्त शेलिंग की गई है और उसके नुकसान और तबाही के निशान पुंछ के बाजार में नजर आ रहे हैं। मैं इस वक्त पुंछ के बस मेरे पीछे टूटी हुई देख रही हैं। दोनों बसें रात को इसी तरह से खड़ी थी और इनके पूरी तरह দেখতে পেলে তোমরা খবরে ওই একই জিনিস কন্টিনিউ দেখাচ্ছে। মা বাবা বসে খবরই দেখছে আর সত্যি না দেখার মতন তো নয়, দেখারই জিনিস। এই দেখো আমাদের আরো একটা পেঁপে গাছ, যেটা পুরোপুরি খারাপ হয়ে গেছে। এই পাশটা ঠিক আছে, এই পাশটার মধ্যে পেঁপেও আছে। এ দেখো কত পেঁপে আছে। আর এটা গেছে পুরো 12টা বাজে। দেখো এটা সে ভেঙে একবারে পুরা ছিল। এখনই এই বাথরুমের ছাদের উপর পড়েছে, তারের উপরেও আছে। তো এটাকে এখন ছাড়াতে হবে। আগের দিন দেখেছিল ওই পেঁপে গাছটা পড়ে গেছিলো, তো ওটা তো বেশি রিস্কি ছিল। তো এটা তো একটা নেই, তবে এটা ফেলে দিতে হবে এখনই। এই গর্তের মধ্যে আমি এখনই পড়ে যাচ্ছিলাম। আর এতটা গরম পড়েছে মানে বলে বোঝানোর মতন না। দেখতে পাচ্ছ রোদ কতটা। প্রতিদিনই তোমাদেরকে দেখাই যে কতটা গরম পড়ে আমাদের এখানে। এত গরম পড়ে মানে ধারণার বাইরে যে এত গরম পড়ে আমাদের এখানে। ঘরে তো যাওয়া যাচ্ছে না। আর আমার ফোনটা এত গরম হয়ে আছে, মানে হাতে যদি ছ্যাঁকা দিয়ে মনে হচ্ছে ওখানে ফোসকা পড়ে যাবে, এতটা গরম হয়ে আছে। আর এমনিতে এই ফোন বহুত গরম হয় বহুত। এখন চলো এখন ঘরের দিকে যাওয়া যাবে, একটু ফ্যানের নিচে বসে আমার ফোনটাকে একটু ঠান্ডা করে নিই। ফোনটা এরপরে মনে হচ্ছে ফেটে যাবে, এত গরম হয়ে গেছে ফোনটা। এই রুমালটা আমি পুরো ভিজিয়ে নিয়েছি, কারণ এটার মধ্যে ফোনটাকে চেপে চেপে রাখতে হচ্ছে। এত গরম হচ্ছে বলা মতো না, ওই জন্য রুমালটাকে আমি জলে ভালো মতো ভিজিয়ে নিয়ে এলাম। আর ফ্যানটা এখন চালাবো, কারণ প্রচন্ড গরম লাগছে। আলাদাই শান্তি। কি এত গরম পড়েছে বলা মতো না। আর আমাদের ঘরে তো এসি বেসি নেই, তো এই ফ্যানের হাওয়ায় খেতে হয়, ঠিক আছে। আর বাইরে বেশিরভাগটা বাইরে ঘুরে বেড়াচ্ছি, এত গরম লাগছে, আলাদাই শান্তি লাগছে। আর ছাদ গরম হয়ে যায় রাত্রেবেলা, লাগে প্রচণ্ড গরম। কালকে আবার একটু ঝড় বৃষ্টি হয়েছিল, ওই কারণে একটু ওয়েদারটা হালকা, মানে নর্মালি যেমন থাকে আমাদের এখানে সবসময় গরম থাকে, সেই গরমটা হালকা একটু কম আছে, তবে অতটাও কম নয়, ভালোই গরম আছে। তোমার আজকে কী রান্না হবে? কিছু আমার ডাল রান্না করছে বলছি, কিছু না। ডিম সিদ্ধ, ডাল আর মনে হয় বেগুন ভাজা হবে। এই যে বেগুন কেটে রেখেছে, আর এই যে ভেন্ডি কেটে রেখেছে, ভেন্ডি ভাজা হবে না। এই গরমের মধ্যে কিন্তু এই ডাল ভাত খাওয়াটা সব থেকে বেটার মনে হয় আমার থেকে, কারণ কালকে মাংস নিয়ে এসেছিলো বাবা। মাংস তো আমাদের অনেকদিন খাওয়া হয় না, তো কালকে ওই যে কারণে মাংস নিয়ে এসেছিলো। সত্যি কথা বলতে আমার একদম ভালো লাগেনি গরমের মধ্যে ওই মাংস খেতে, একদম ভালো লাগে না। কেটে দাও গাছটা, পুরো শেষ হয়ে গেছে, পচে গেছে পুরো। হ্যাঁ ওইটার মধ্যে ওই পেঁপেটা পাকা আছে, এই যে। হ্যাঁ ওটা ওই দিকেটা না, ডান দিকেরটা। হ্যাঁ পাকাই তো মনে হচ্ছে। পেকে গেলে পেরে দাও। এইটা হলো বাবার সাইকেল। আর সাইকেলটা বয়স কত বলবো,
কম করে 30 বছর হয়ে গেছে, আমার জন্মেরও আরো 6 বছর আগে। এই রিমটাকে মোটামুটি বাবা 25 বছর পর চেঞ্জ করেছে, দেখতে পাচ্ছেন নতুন লাগিয়েছে, শুধু মাডগার্ডটা আর এই রিমটা চেঞ্জ করা হয়েছে, কারণ এটা পুরো ভেঙে গেছিল, মানে এখানে ফুটো হয়ে গেছিল। এত বছর টিকেছে, এটাই অনেক। তো এটা জাস্ট এই 2 দিন আগে বাগিয়ে নিয়ে এসছে। কিন্তু অনেকক্ষণ তো ঘরে নাই, অনেকক্ষণ আগে বেরিয়েছে। দুধ দিয়েছি, দুধ খেয়ে ব্যাস ক্লান্ত পুরো এখন, ক্লান্ত শরীর তোর। ক্লান্ত শরীর, এনার্জি সবসময় থাকে দেখো। সকালে আমাকে খুব জ্বালিয়েছে দুধ খাওয়ার জন্য। তো একটা জিনিস হয়ে গেছে, আমাদের বিড়ালটা গেছে গাছের উপর ফেসে, দেখো কত উঁচুতে উঠেছে, উঠে আর নামতে পারছে না। এই যে নাম উপর থেকে নাম, চলাই যায় নি যায়, চলে আয় আয় চলে আসো, আয় নাম, জলদি নাম। ভয় পেয়ে গেছে উপরে চেয়ে, বুঝলো তো। নাম, একা নাম। আও আচ্ছা না, লাগছে তাতে নাম। উঠে বদমাশি করছে, নামাচ্ছি ওকে, বদমাশি করছে দেখো। নাম ওকে আমি নামানোর চেষ্টা করছি গাছ থেকে, আর ও দেখো কামড়াচ্ছে, উল্টে আমাকে কামড়াচ্ছে। আয় তুই নামলি কি করে ওর থেকে? ওই জন্যই তো পায়ে লাগে না নাকি কি জানে। যা ঘরে। এখন বেজে গেছে দুপুর 1:30টা। তো চলো এখন আমি যাবো স্নান করতে, মায়েরও রান্নাবান্না প্রায় হওয়ার মুখে। আগে যাই তাড়াতাড়ি করে স্নানটা করে আসি। আমি এখন এসেছি একটু আমাদের ভিডিও মাঠে এক্সারসাইজ করার জন্য। এখন বাজছে সন্ধ্যে 6টা, যদিও এখন দিন হয়ে আছে অনেকটা, বেলাটা এখন অনেকটাই বড় ওই কারণে। আর এই যে দেখাচ্ছি তোমার, এইদিকে খেলা হচ্ছে কত সুন্দর, মাঠে রেগুলারই খেলা হয়। এই যে ফুটবল খেলা হচ্ছে মাঠে, যদিও আজকে অত ছেলে আসেনি ফুটবল খেলার জন্য, না হলে রেগুলার তো এই মাঠে প্রচণ্ড দেখতে পাচ্ছে স্টেজ ভর্তি সব ছেলেপেলে এক্সারসাইজ, কেউ ক্রিকেট, কেউ নেট প্র্যাকটিস, আর কেউ ফুটবল খেলছে। আর যেহেতু এখন অনেক বেলা হয়ে গেছে, আর ম্যাক্সিমাম জনই এখন সব বাড়ি চলে যাচ্ছে ধীরে ধীরে। এখন আমার পেয়েছে প্রচণ্ড খিদে, এখন বাজছে তো প্রায় 9:30, খাওয়া দাওয়া কিছুই হয়নি। তো এখন যাবো একটু দোকানে কচুরি খাওয়ার জন্য। আর বিড়ালটাকে আমি এখনই খেতে দিলাম, একটু মাছ নিয়েছিলাম, তো ওই মাছ খেতে দিয়েছিলাম। তো যাই হোক, গরমও প্রচণ্ড হয়ে গেছে, তো এখন যাই আগে গিয়ে খাওয়া দাওয়াটা করে আসি। চলে এলাম কচুরি খাওয়ার জন্য। আর এই দোকানটা আমাদের মিনি বাজারের পাশেই বসেছে, নতুন বসেছে দোকানটা। আগেও একবার খেয়েছিলাম, তারপরে এলাম, ভেবেছিলাম তো কচুরি খাবো, তবে কচুরি দোকানে দেখলাম অনেক ভিড়, ওই কারণে কচুরি দোকানে গেলাম না। পরোটা তো সবসময় খাওয়া হয় না, তাই পরোটা খেতে চলে এলাম। আর এই দোকানে কিন্তু খুব সুন্দর পরোটা বানায়, আগেও খেয়েছি যেহেতু। পরোটা তো রেডি হয়ে গেছে, এই যে দিয়ে দিল আমার হাতে। আর ঘুগনিটা বাটিতে আলাদাভাবে দিয়েছে, তার সাথে পরোটাটাও কিন্তু কেটে পিস করে দিয়েছে, তার মধ্যে দিয়েছে পেঁয়াজ, শসা। তো খুব সুন্দর লাগে দেখতে, আর খেতেও কিন্তু খুবই সুন্দর। তো চলো তাতে করে খাওয়া দাওয়াটা করি, আর এরপরে বাড়ি যেতে হবে। আর আমার প্রচণ্ড খিদেও পেয়েছে। কচুরি খাওয়া তো হয়ে গেছে, খেয়ে দিয়ে জাস্ট এই ঘরে এসেছি। ঘরে আসতে মা একটা কাজের মধ্যে ভরে দিয়েছে। আর এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করবে, চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তোমরা ভিডিও দেখছো সাবস্ক্রাইব করছো না, তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর এখনকার মতন এইটুকুই, চলো এখনকার মতন টাটা। জিপ কই তো, জিপ কই, জিপ বার কর। মনে হচ্ছে হাসছে তাই।